ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আজ মঙ্গলবার আর এখন সকাল 7:30। এখন থেকে আজকের ব্লগটা শুরু করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে ভাবি সুন্দর করে গুছিয়ে কাজগুলো করব, কিন্তু সময়ের সাথে তাল মিলিয়ে যেন চলতেই পারি না। সময় সবসময় আমাকে আঙুল দেখিয়ে বলে, তুই থাক, আমি আগে যাই। কি বলতো, আমার মনে হয় দিনে 12 ঘন্টার জায়গায় যদি আরও কিছু ঘন্টা বেশি পেতাম, তাহলে মনে হয় কাজগুলো আরও ভালো সুন্দর করে করতে পারতাম। কিন্তু সেটা তো হবার নয়। এই সময়ের মধ্যেই সমস্ত কাজগুলো কমপ্লিট করতে হবে। তাই নিজেই আজকে একটু বেশি সকালে ঘুম থেকে উঠে গেছি। আর ঘুম থেকে উঠে প্রথমেই চান করে নিয়ে আমার গোপুসোনাকে আজকে পুজো দিয়ে এসেছি। সারাদিন কর্মব্যস্ততার মধ্যে মনটা খালি বলতে থাকে কখন তার কাছে যাব। তাই আজকে দিনের শুরুটা আমি তার কাছ থেকেই শুরু করলাম। তো মন ভরে তাকে ডেকে চলে এসেছি সংসারের অন্যান্য কাজগুলো করতে। প্রথমেই ঢুকে গেছি আমার হেসেলে। আর এরকম পরিষ্কার পরিচ্ছন্ন হেসেল দেখতে কার না ভালো লাগে। আগের দিন রাত্রে পরিষ্কার করে রাখলে মনে ভীষণ পজিটিভিটি কাজ করে। আরুষির বাবা যেহেতু সকাল সকাল খেয়ে বাইরে যাবে, তার জন্য প্রথমেই একটু সিদ্ধ ভাত বসিয়ে দিলাম। ভাতটা হয়ে থাকলে মাথার মধ্যে টেনশনটা অনেকটা কম কাজ করবে। আর ভাত বসিয়েই চলে এসেছি ঘরের ডাস্টিং করতে। ভাবলাম বসে কেন থাকবো, একই সাথে ঘরের কাজগুলোও করে নেব। আর এখনও কিন্তু আমি কোনো বাসি কাজ করিনি। আজকে প্রথমেই পুজো দিতে গিয়েছিলাম। আর এখন ঘড়িতে সময় ওই 8টা কি 8:30 বাজে। প্রতিদিন যদি হাতে কিছুটা সময় বার করে ঘরের জিনিসগুলো পরিষ্কার করা হয়, তাহলে অনেকটা সময় দিয়ে এই জিনিসগুলো পরিষ্কার করা আর লাগে না। অল্প সময়ের মধ্যেই সমস্ত কিছু পরিষ্কার হয়ে যায়। আর একটা পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো সংসার কার না পছন্দ। সকলেই চায় আমার সংসারটা যেন সুন্দর ও পরিপাটি হয়ে থাকে। আমিও তার ব্যতিক্রমী নই। আমারও সুন্দর গোছানো সংসার খুব পছন্দের। কিন্তু এই যে আমার মহারানী, এনার জন্য তো তা সম্ভব না। এই যে দেখছো খাটটা সুন্দর করে গোছানো আছে, কিছুক্ষণ পরে এর উপর বইয়ের পাহাড় জমে থাকবে। দিনে যে আমাকে কতবার গোছাতে হয় তার কোনো ঠিক নেই। তো উনি এক্ষুনি ঘুম থেকে উঠে আসলেন, তো ওনাকে একটু ফ্রেশ করে চুলটা বেঁধে দিলাম আর রাতের ড্রেসটা খুলে বললাম উপরে রেখে এসো। তো আজকের মতো ঘরের ডাস্টিং কমপ্লিট। সামনেই তো মা আসছে, তার জন্য একটু পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে বেশি করে। আর আমার এই টেবিলটাকে তোমরা একটু ইগনোর করো। কি বলো তো, আমাদের বাঙালিদের ঘরে প্রত্যেকে একটা ডাইনিং টেবিল থাকে, আর সেটাই খাওয়া কম, জিনিস রাখা হয় বেশি। সাবধানে যে। তো আরুষির বাবা এখানে খাওয়া দাওয়া কমপ্লিট করে বাইরে বেরিয়ে গেল। ঘরবাড়ি পরিষ্কার করতে করতে সময় হয়ে গেছে প্রায় 9:30। তো বাইরে যাওয়ার পরে ভাবলাম আমরাও তাড়াতাড়ি করে খেয়ে নিই। সকালের খাওয়াটা হয়ে থাকলে বাদবাকি কাজগুলো করতে পারবো তাড়াতাড়ি করে। তাই জন্য এখানে আরুষির ভাত বেড়ে দিলাম, আমিও ভাত খেয়ে নিলাম। আর মার ভাতটাও বেড়েছিলাম। মা বলল যে থাক, আমি ঘরে টিভি দেখতে দেখতে খাবো। কি বলো তো, মা টিভি দেখতে দেখতে খেতেই বেশি ভালোবাসে। উনি দিনের 3 বেলায় হয়তো টিভি দেখতে দেখতেই ভাতটা খায়। তো খাওয়া দাওয়া শেষ করে আর বসিনি, সাথে সাথে বাসনগুলোও ধুয়ে নিয়েছি। আর আজকে আরুষির বাবা আরুষির জন্য নিয়ে এসেছে মাছ। সকালবেলা না আমাদের এখানে ভালো মাছ পাওয়া যায় না, রাতের বেলার মাছটা খুব সুন্দর হয়। তো ওই যা হোক, আরুষির যেহেতু গায়ে পক্স হয়েছিল, তোমাদের তো বলিনি। আরুষির শরীরটা আজ কদিন একটু খারাপ ছিল, ওর গায়ে পক্স উঠেছিল। আমরা বুঝতে পারিনি। তারপরে যখন ডক্টরের কাছে নিয়ে গেছিলাম, ডক্টর বললেন যে এটা এক ধরনের পক্স। তো তারপর থেকে একটু বেঁচে গুছে চলা, এই জন্যই আজ কটা দিন একটু ডাল খাচ্ছিলাম। আজকেও ডাল খাবো, সাথে একটা মাছ ভাজা। কি বলো তো, মেয়েটা আমার মাছ ছাড়া ভাত খেতেই পারে না।
চেষ্টা করি ওকে সবজি খাওয়ানোর, কিন্তু খেতে চায় না। এখন বকে শোকে অল্প অল্প করে খাওয়া শিখছে। তো আজকে ওর বাবা তার জন্য মাছ এনে দিল, বললো এটা খাও পরে। তো সকালের খাওয়া দাওয়া সেরে চলে এসেছি উপরের ঘরটাও একটু ডাস্টিং করে নিলাম। আর রোদ উঠেছে বলে বিছানার তোষক বালিশ সমস্ত কিছুই রোদে দিয়ে দিয়েছি। কিন্তু এই যে দেখছো কি সুন্দর রোদ উঠেছে, বেশিক্ষণ ছিল না জানো তো, কিছুক্ষণ পরেই আকাশ জুড়ে মেঘের মেলা। আমার এই কষ্ট করে তোষকটা টেনে আনাই ভুল হয়েছে, কিন্তু তবু ওইভাবে রেখে দিয়েছিলাম। হাতের ব্যথার জন্য আমি আর তুলতে পারিনি। আরুষির বাবা এসেই তোষকটা তুলে দিয়েছিল। রোদ উঠলে আমার মনে হয় যদি ঘরের সমস্ত জিনিস টেনে বাইরে বার করে রোদে দিতে পারতাম কি ভালো না হতো। রোদে দেওয়া জিনিসের পর যে একটা গন্ধ বেরোয় জিনিসের থেকে রোদের, আমার ওটা খুব ভালো লাগে। চলো দেখি আরুষি কি করছে। তোমরা যারা এখনো আমার সাথে আছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো। তোমাদের একটা লাইক আমাকে অনেক বেশি ইন্সপায়ার করবে। আর আমি তো তোমাদের সাথে গল্প করছি, কিন্তু তোমাদের কথা তো আর আমি শুনতেও পাচ্ছি না আর তোমাদেরকে দেখতেও পাচ্ছি না। তো তোমরা আমাকে একটা কমেন্ট করে জানাতে ভুলো না যে তোমাদের আমার গল্প শুনতে কেমন লাগছে। আর যদি তোমরা মনে করো যে আমি ইউটিউবে একটুখানি জায়গা তৈরি করে নিই, তো তোমাদের কাছে আমার অনুরোধ রইল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। ফ্রিজের মধ্যে বেশ কিছু বিনস ছিল, ওই যে আরুষির জন্মদিনের সময় ভেজ ডাল করার জন্য আনা হয়েছিল। বিনস আনলে প্রায়ই নষ্ট হয়ে যায়, আমি যেন বিনস দিয়ে রান্না খুঁজে পাই না। বড় বলল আজকে একটু বিনস আলু আর পেঁয়াজ দিয়ে ভাজা করো। জানো না সত্যি কি যে ভালো লেগেছে, এই ভাজাটা ভীষণ ভালো লেগেছে। আজ থেকে একটা নতুন রান্না শিখলাম। বিনস আর এবার থেকে ফ্রিজে নষ্ট হয়ে যাবে না। তো এখন অনেকটা পর আবার তোমাদের সামনে চলে এসেছি। এখন সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যাবেলা একটু চা খেয়ে নিলাম। আজকে সকালে চাই খেতে পারিনি জানো, তো সন্ধ্যাবেলা আর চা ছাড়া চলছিলই না। তারপরে ওভেনটাও একটু ক্লিন করে নিলাম। গ্লাস স্টোভ বলে রান্নার সাথে সাথে ওভেনটা আমি কখনোই ক্লিন করি না, যদি কাজটা ফেটে যায়। তো এখন অনেকটা সময় পর ক্লিন করে নিলাম। আর চা করার সময় তোমরা দেখেছো আমার বাড়িতে এবছর প্রথম পানি ফল এসেছে। পানি ফল খেতে আমার ভীষণ ভালো লাগে। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের সাথে আমার দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে। তো ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সবাই প্লিজ সাবধানে থেকো। শুভরাত্রি।